হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল জেই 2022 এর একটা প্রবলেম নিয়ে। সো এফ(x) ছিল sin x টু cos x ইন্টিগ্রাল e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি এফ ড্যাশ অফ পাই/4 এতে কত দেবে, অর্থাৎ ইন্টিগ্রেশনের উপর ডেরিভেটিভ কাজ করতে বলছে। সো ইন্টিগ্রেশনের উপর ডেরিভেটিভ কাজ করার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। কী জিনিস মনে রাখতে হবে না, নোট বলে যেটা লেখা আছে সেটা একবার একটুখানি দেখো। যে কোনো একটা যদি ফাংশন ইন্টিগ্রাল a of x মানে x এর একটা ফাংশন টু b of x একটা ফাংশন g of t dt ডিফাইন করা আছে, তার উপর যদি ডেরিভেটিভ ইউজ করি তাহলে তার ফর্মুলাটা এরকমভাবে কাজ করে যে ইন্টিগ্রাল ax টু bx ddx অফ gt dt প্লাস g of bx, অর্থাৎ কি t এর জায়গায় আপার লিমিটের ভ্যালু ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ মাইনাস g অফ লোয়ার লিমিটের ভ্যালু ইন্টু লোয়ার লিমিটের ডেরিভেটিভ। ওকে, এটা মনে রাখলে এটা আরামসে নেমে যাবে। তো চলো এটা একটু করা যাক, যে অঙ্কটা পড়েছিল। সো অঙ্কটা আমার দেওয়া আছে ইন্টিগ্রাল সাইন এক্স টু কস এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি, এইটা আমার দেওয়া আছে এফ অফ এক্স। তাহলে আমি যদি এটাকে এফ ড্যাশ অফ এক্স বার করি তাহলে কী হবে, এটার ওপর ডেরিভেটিভ করছি। তো ফার্স্টে ডেরিভেটিভটা কি বলছে, এখানে আমার কি দেবে না এ এক্স টু বি এক্স ডিডি এক্স অফ জিটি ডিটি। তাহলে কোনো একটা টি এর ফাংশানে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তো সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে তার রেসপেক্টে, তো সেই হিসেবে ওইটা আবার জিরো দিয়ে দেবে। ওকে, তার মানে ফার্স্ট টার্মেতে আমরা হচ্ছে এক প্রকার যেটা পাবো সেটা জিরো পাবো, প্লাস বা আমি এটা একটু দেখিয়েই করে দিই যে ইন্টিগ্রাল সাইন এক্স টু কস এক্স ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি প্লাস এখান থেকে কি পাবো না আপার লিমিটের ফাংশানটা টি এর জায়গায় বসবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু আপার লিমিটের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স মাইনাস অফ, এবার টি এর জায়গায় লোয়ার লিমিট বসবে ইন্টু লোয়ার লিমিটের ডেরিভেটিভ অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। ওকে, তো এইটা থেকে কী হবে, আবার এক্সের রেসপেক্টে করছি, এখানে টিটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ফলে এটা জিরো দিয়ে দেবে। ফলে এখান থেকে আমার তৈরি হবে কত না ই টু দি পাওয়ার মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু মাইনাস সাইন এক্স মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স। এবার এখানে কত পয়েন্টটা পাস করছে না পাই/4 যাচ্ছে, তার মানে কত ই টু দি পাওয়ার মাইনাস কস স্কোয়ার পাই/4 ইন্টু মাইনাস সাইন অফ পাই/4 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সাইন স্কোয়ার পাই/4 ইন্টু কস অফ পাই/4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না পাই/4 মানে 1/√2, তার স্কোয়ার মানে 1/2, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু মাইনাস 1/√2, এটা মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু মাইনাস 1/√2। তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি, আলটিমেটলি তৈরি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1/2 মাইনাস 1/√2 মাইনাস 1/√2। তার মানে কত দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1/2 ইন্টু মাইনাস 2/√2 মানে মাইনাস √2। তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হয় মাইনাস √2/√e, তার মানে মাইনাস √2/2/e। তাহলে মাইনাস √2/2/eটা কোন অপশানে আছে, অপশান বি। সো অপশান বি কারেক্ট। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন মেম্বার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।